নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, আজকের আধুনিক যুগে মনকে নিয়ে কিন্তু প্রচুর সমস্যা এবং মানসিক সমস্যা আজকে বৃহৎ আকারে বেড়ে চলেছে। কিন্তু মনকে নিয়ে কিছু বিধান আজ থেকে হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা দিয়ে গিয়েছিলেন, আর সেটি হচ্ছে মন্ত্র। আসলে মন্ত্র কথাটার যে সাংস্কৃতিক যে অর্থ, সেটিকে বলা হয় মনোনাথ ত্রায়াতে, মানে মনের ত্রাণ। মনের যদি কোনো সমস্যা থাকে, মনের যদি কোনো অসুখ থাকে, সেটিকে কিভাবে সারিয়ে তোলা যায় তার কথাই কিন্তু মন্ত্র বলে। এবং সঠিক পদ্ধতিতে মন্ত্র পাঠ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি। এবং প্রথমত বলবো, মন্ত্র পাঠের মাধ্যমে আমাদের জীবনের যে অজ্ঞানতার জায়গা, আমাদের অন্ধকারময় জায়গাটাকে আমরা দূর করতে পারি। কারণ মন্ত্র পাঠ করার পরে দেখবেন একটা অদ্ভুত দ্যুতি, মানে একটা অদ্ভুত শান্তি আপনি পাবেন, আপনার সারা মনকে ছেয়ে যাবে একটা অদ্ভুত শান্তি। তাই সঠিকভাবে মন্ত্র পাঠ করুন। এবং এটাও কিন্তু অবশ্যই যে মন্ত্র পাঠ আপনি যেটি করছেন সেটি যাতে সঠিক উচ্চারণ হয়। এবং আমাদের জীবনে আধ্যাত্মিকতার যদি একটা সৃষ্টি করতে হয়, মানে আধ্যাত্মিকতার একটি পরিবেশ যদি সৃষ্টি করতে হয়, সেখানে কিন্তু মন্ত্রের অবস্থান অবশ্যই অপরিহার্য বলবো। এবং আজকের অনুষ্ঠানে আমরা শুনবো সেই বিষয়টি যে আপনার জন্য কোন মন্ত্রটি বিশেষভাবে প্রয়োজন রয়েছে, মানে আপনার জীবনের সাফল্যের ক্ষেত্রে, আপনার জীবনকে উন্নততর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কোন মন্ত্র আপনি পাঠ করবেন। এবং এই জায়গাটি আজকের অনুষ্ঠানে যিনি আপনাদের সামনে নিয়ে আসবেন, মানে এই যে জায়গাটিকে এভাবে পরিবেশন করা, এটা কিন্তু একেবারেই সহজ নয়। এর জন্য তাকে অনেক কিছু নিয়ে আর গবেষণা করতে হয়েছে এবং অনেক পুঁথি বা অনেক কিছু ঘেটে, অনেক বই তিনি পড়ে তারপরে কিন্তু এই জায়গাটিকে আপনাদের জন্য নিয়ে এসেছেন। অর্থাৎ আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য কোন মানে কোন রাশির কি কি মন্ত্রপাঠের প্রয়োজন আছে সেই বিশেষ আলোচনায় রয়েছেন আমাদের প্রত্যেকের প্রিয় সেই আলোকিত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যিনি নিজে একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি এবং বলবো যে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে উপস্থিত। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, আমাদের প্রত্যেকেরই জন্মছকে দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট, এক লগ্ন, দ্বিতীয় রাশি। এই দুটো জায়গা আগে আমাকে পয়েন্ট করতে হবে বা মার্ক করতে হবে, যেখান থেকে আমার পুরো ছকের বিচার বা পুরো ছকের সব জায়গাগুলোর উপর দৃষ্টি বলুন, সেগুলো কিন্তু বিচার করা হয়। তাহলে আমার ছকের লগ্ন বা রাশি যদি স্ট্রং হয় তাহলে কি হবে, আমার লাইফে অনেকটা সাপোর্ট আমি কিন্তু পেতে পারি, যে কোনো বিষয়ে সাকসেস পেতে সাহায্য হবে। যেমন কিছু জিনিস দেখবেন যে অনেকে রাশি নাম দিয়ে নামকরণ করা হয়। কি কারণ? তার কারণ হচ্ছে একটাই, যাতে তার সাকসেস পেতে বা লাইফে সফল হতে সে প্রথম থেকে একটা অ্যাডভান্টেজ নিয়ে লাইফে এগিয়ে চলে। সেই রকমই আজকের প্রোগ্রামটা কিন্তু একদম একটু নতুন ধরনের, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তান্ত্রিক মতে কিছু মন্ত্র রাশি অনুযায়ী জপ করা উচিত, যাতে কিন্তু আপনার রাশি স্ট্রং হয় এবং রাশি সিদ্ধ হয়, যেটাকে বলা হয়। তাহলে সেই রাশিকে যদি আপনি সিদ্ধ করতে পারেন বা স্ট্রং করতে পারেন, আপনার লাইফের কিন্তু অর্ধেক প্রবলেম সেখান থেকেই সলভ হয়ে যাবে এবং আপনি অটোমেটিক্যালি ভগবানের আশীর্বাদ বলুন বা বিভিন্ন গ্রহের যে শুভ প্রভাব বলুন, সেগুলো কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। তাহলে কি সেই মন্ত্র রাশি অনুযায়ী, সেগুলো দেখে নেওয়া যাক এবং সেগুলো পারলে খাতায় নোট করুন। ভুল উচ্চারণ বা ভুল পাঠ করলে কিন্তু সেটা ক্ষতি হতে পারে। ঠিকঠাক উচ্চারণ করুন এবং ঠিকঠাকভাবে পাঠ করুন, তাতে কিন্তু আপনার মানে সাফল্য পেতে সাহায্য করবে। অনেকের দেখবেন বিভিন্ন জায়গায় বাধা পড়ছে, চাকরি বাকরির ক্ষেত্রে পরীক্ষা দিয়েই যাচ্ছে, কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে, বাধা পড়ছে। বিয়ে থার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে না, দেখাশোনা হয়েও কেটে যাচ্ছে। কাজকর্মের জায়গায়
করেও টাকা পয়সা সেইভাবে তার আসছে না, টাকা পয়সা আটকে যাচ্ছে, ইনকাম ভালো হচ্ছে না, ব্যয় হয়ে যাচ্ছে, বা উন্নতি হচ্ছে না, বাড়িতে কোনো আয় উন্নতি হচ্ছে না। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যতটা প্রমোশন পাওয়ার দরকার বা যতটা ইনকাম করার দরকার, আপনি যতটা ভালো কাজ করছেন সেই অনুযায়ী আপনি ফলাফল পাচ্ছেন না, শত্রুতা ভোগাচ্ছেন, নানা রকম সমস্যা। এটার কিন্তু অনেকটা সলভ আপনি করে ফেলতে পারেন এই মন্ত্র পাঠ করে আপনার রাশিকে যদি স্ট্রং করতে পারেন। কি সেই মন্ত্র দেখে নেওয়া যাক। আমি রাশি অনুযায়ী বলবো, সেগুলো আপনারা নোট করবেন। প্রথমে চলে আসি আমরা মেষ রাশির ক্ষেত্রে, যেটা কালপুরুষের প্রথম ঘর মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যে মন্ত্রটি খুব গুরুত্বপূর্ণ, ওং হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ, এটা বলতে পারেন। অথবা ওং ঐং ক্লিং সৌ, এই মন্ত্রটা পাঠ করতে পারেন 108 বার করে। দেরি করা ভালো, যারা সেইভাবে সুযোগ পাচ্ছেন না, শুধু মঙ্গলবার এই মন্ত্রটা 108 বার করুন। যে কোনো একটা মন্ত্র করতে পারেন, দুটো মন্ত্র বললাম, যে কোনো একটা মন্ত্র আপনি করবেন। সেকেন্ড আমি চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকা যারা খুব প্রবলেমে ভুগছেন, প্রথম থেকেই তাদের একটা লাইফে সমস্যার জায়গা তৈরি হয়ে আছে, ঠিকঠাকভাবে তার লাইফ স্টার্ট হয়নি, সে ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, পড়াশোনার জায়গাতেই হোক, যে কোনো বয়সে কিন্তু এটা করা যেতে পারে এবং শুরু করা যেতে পারে। তাতে কিন্তু আপনার মানে ফল লাভ করতে বা আপনার লাইফে সাকসেস পেতে কিন্তু সাহায্য করবে। যত কম বয়স থেকে করতে পারবেন তত কিন্তু আপনার ক্ষেত্রে এটা সাকসেস এনে দেবে বেশি করে। বৃষ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ওং গোপালায় উত্তর ধ্বজায় নমঃ, অথবা ওং ঐং ক্রিং শ্রিং, এই মন্ত্রটা 108 বার, হয় শুধু শুক্রবার, না হলে প্রত্যেক দিন করতে পারলে খুবই ভালো। এবং শুক্রবারে যখন করবেন চেষ্টা করবেন সাদা বস্ত্র পরে করার। মেষ রাশির ক্ষেত্রে যেমন লাল বস্ত্র পরে করার চেষ্টা করবেন। মিথুন রাশিটা চলে আসি। মিথুন রাশি আমাদের তৃতীয় রাশি, এটা সেই মিথুন রাশি হচ্ছে বুধের জাতক। তাহলে এর ক্ষেত্রে ওং ক্লিং কৃষ্ণায় নমঃ বা ওং ক্লিং ঐং সৌ, এই দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র, হয় বুধবারে 108 বার, অথবা দেরি করতে পারলে খুবই ভালো। যখন করবেন সবুজ বস্ত্র পরে করতে পারলে বেশি ভালো। সবুজ রঙের কোনো বস্ত্র আপনি যদি গায়ে রেখে করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। এবং প্রত্যেকটা মন্ত্রই চেষ্টা করবেন সকালবেলায় স্নান করে উঠে করার, সকাল 11টা 11:30টার মধ্যে চেষ্টা করবেন, তার বেশি যেন দেরি না হয়। তবেই কিন্তু আপনি শুভ ফলটা লাভ করবেন। এবং মন্ত্রটা খুব ভালোভাবে পাঠ করবেন, উচ্চারণ ঠিক করে করবেন, দরকার হলে লিখে লিখেও করতে পারেন 108 বার। এবং আমাদের তো অনস্ক্রিন দেখাচ্ছে, হুম অথবা আপনাদের কোনো প্রবলেম নেই, মানে আপনারা খুব সহজেই এখান থেকে কালেক্ট করে আপনারা মন্ত্রগুলোকে লিখে কোনো নেবেন। হ্যাঁ একটা হ্যাঁ। কাগজে লিখে রাখুন, তারপরে পাঠ করুন। এবং যে কালারটা বললেন সেটাও নোট করে important রাখবেন হবে। অবশ্যই, সেই কালারটাও কিন্তু নোট করে রাখবেন, যে কি বস্ত্র পরে কি রঙের ইয়ে পরে করব, এবং কোন বারটা বলছি বিশেষ করে সেই বারটা তো অবশ্যই দেরি করতে পারলে খুবই ভালো। যাদের ক্ষেত্রে সময়ের অভাব, অন্তত সেই দিনটা যেটা বলছি স্পেসিফিক, সেই দিনটা অবশ্যই করুন। আপনার রাশি কিন্তু স্ট্রং হবে, আপনার লাইফে সাকসেস পেতে আপনার কিন্তু সাহায্য করবে। অনেকেই দেখবেন যে খুব ভালো যোগ আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যতটা ভালো জায়গায় পৌঁছানোর কথা ততটা পৌঁছচ্ছে না। হয়তো আপনার ইনকামের জায়গা হয়তো 1 লাখ টাকা কি 2 লাখ টাকা হতে পারে, কিন্তু সে জায়গায় আপনি রোজগার করছেন কত, হয়তো 50,000 কি 30,000। কেন না, আপনার সেখানে রাশি বা লগ্নের কিছু দুর্বলতা রয়েছে, যেটার জন্য আপনার কিন্তু এই প্রবলেম চলে এসছে। তাহলে সেইটাকে আপনি কিন্তু এই মন্ত্রপাঠের মাধ্যমে অনেকটাই রিকভার করে ফেলতে পারেন। এবং করে দেখুন, আপনারা কিন্তু ফল পাবেন, মনের জোর বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, অনেক কিছু জায়গা থেকে কিন্তু আপনি ফিল করতে পারবেন এই মন্ত্রের কিন্তু কতটা সুফল, ঠিক মতো যদি পাঠ করতে পারেন। একদম। আচ্ছা, আমাদের একটা কথা আমরা জানি, মন্ত্র দীক্ষা, মানে দীক্ষার মাধ্যমে কিছু মন্ত্র দিয়ে দেওয়া হয়। তো এই যে মন্ত্র পাঠের কথা আপনি বলছেন, তো সেটা কি দীক্ষা ছাড়া করা যেতে পারে? হ্যাঁ, এটা একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন। সেক্ষেত্রে দেখা যায় যে এই তন্ত্রের ক্ষেত্রে বিশেষ করে যে কিছু মন্ত্র যেগুলো কিন্তু মানে দীক্ষা ছাড়া করা উচিত নয়, কিন্তু আমি কিন্তু সেই রকম মন্ত্রই বলছি যেগুলো কিন্তু আপনি দীক্ষা ছাড়া একদম। করতে পারেন। ঠিক। কারণ সব মন্ত্রের কিন্তু নিয়ম একই নয়, এটা বুঝতে হবে।
দীক্ষা হলে তবেই সেগুলো করা যায়, এবং কিছু মন্ত্র থাকে যেগুলো সবার জন্য প্রযোজ্য, যেমন ধরুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কোনো দীক্ষা লাগে না, আপনি করতেই পারেন পাঠ। তাহলে সেগুলো কিন্তু করা উচিত। সরস্বতীর মন্ত্র যে কেউ পড়াশোনার জন্য বা কোনো ভালো ইয়ের জন্য করতেই পারে, তার জন্য তাকে দীক্ষা নিতে হয় না। তাহলে সেই রকমই মন্ত্র আমি বলছি, তবে এগুলো কিন্তু তান্ত্রিক মন্ত্র, যেগুলো আরো কার্যকরী। তাহলে এইটা কিন্তু আপনাকে টোটকার মতনই কাজ দেবে। আপনি টোটকায় যেমন ইয়ে করেন না, তার থেকে অনেক ভালো কাজ দেবে অবশ্যই। মানে সেই রকম একটা মানে খুব সাকসেস আনতে আপনার কিন্তু সাহায্য করবে খুব, যদি ঠিক করে করতে পারেন। নিজেরাই বুঝতে পারবেন এটা করার পরে। চলে আসি আমাদের চতুর্থ রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে সোমবার দিনে যদি মন্ত্রটা পাঠ করা যায় খুবই ভালো, অথবা অন্যান্য যে কোনো দিন আপনি দেরি করাটা বেটার। আমি তো বলবো দেরি করতে পারলে খুব ভালো। আর যাদের ক্ষেত্রে একদম সময় হচ্ছে না বা কিছু ভাবেই টাইম ম্যানেজ করতে পারছেন না, অন্তত পক্ষে সোমবারটা করুন সাদা বস্ত্র পরে। কি করবেন? ওং হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপিণে নম, অথবা ওং হ্রিং ক্রিং শ্রিং, এই মন্ত্রটা 108 বার, হয় শুধু সোমবার না হলে ডেরি, এটা কিন্তু করুন কর্কট রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, রবির জাতক সিংহ। তাহলে এর ক্ষেত্রে যদি রবিবারে করতে পারেন মন্ত্রটা খুব এফেক্টিভ, দেরি করতে পারলে আরো ভালো। আমি বারবার বলছি প্রত্যেকটা মন্ত্রে কিন্তু আমি দেরি করার জন্যই আপনাদেরকে উৎসাহিত করছি, তাতে কিন্তু আপনারা মানে সুফলটা আরো ভালো করে বুঝতে পারবেন। কিন্তু যাদের ক্ষেত্রে একদমই কোনো সুযোগ হচ্ছে না, তারা শুধু স্পেসিফিক ওই দিনটা করুন, তাতেই আপনি ফল পাবেন, বলে দিচ্ছি। কি করবেন? মানে আমরা তিনটে রাশি পরবর্তী রাশিগুলোতে যেতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কি হবে? ওং ক্রিং ব্রহ্মণে জগদা ধারায় নম, বা ওং রিং শ্রিং সৌ, এই মন্ত্রটা পাঠ করুন। তাতে কিন্তু আপনি দারুণ ফল পাবেন লাইফে সাকসেস পেতে, লাইফে অর্থের জায়গা ঠিক করতে, মান সম্মান পেতে, সবকিছুতেই আপনাকে কিন্তু সাহায্য করবে এই মন্ত্র, যদি রবিবার করে করতে পারেন অথবা ডেলি করতে পারেন। আচ্ছা, কি কালারের জামা পরে বসবে? এইটা আপনি করতে পারেন, হয় লাল রং করতে পারেন, অথবা এর ক্ষেত্রে আরেকটা রং চলে, যেটা হচ্ছে মানে অরেঞ্জ বা গোলাপি, এরকম রংটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। লাল অথবা অরেঞ্জ গোলাপির মধ্যে আপনি রং ইউজ করতে পারেন এটা। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে চলে আসে। কন্যা রাশি হচ্ছে আবার বুধের জাতক। সবুজ রং ব্যবহার করা অবশ্যই মানে উচিত। বুধবার দিনে বিশেষ করে করতেই হবে, দেরি করতে পারলে আরো ভালো, না হলে শুধু বুধবার সকালবেলায় করবেন, সকাল 11টা থেকে 11:30টার মধ্যে চেষ্টা করবেন। কি বলবেন? ওং নম প্রিং পীতাম্বরায় নম, অথবা ওং ক্লিং ঐং সৌ, এই মন্ত্র। আমি কিন্তু দুটো করে মন্ত্র বলছি, যেটা আপনার সুবিধা হবে, যেটা সোজা লাগবে আপনি সেটাই করতে পারেন, এমন নয় দুটোই করতে হবে তা নয়। যে কোনো একটা করবেন, যেটা সোজা লাগবে সেটা করবেন, দুটোরই একই রকম কাজ দেবে। আপনি কিন্তু করে দেখুন। কন্যা রাশির ক্ষেত্রে তাহলে বুধবার দিনে করতে হবে, সবুজ রঙের বস্ত্র পরে করতে হবে আপনাকে। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে শুক্রের জাতক। শুক্রবার দিনে করতে হবে, সাদা বস্ত্র পরে করতে হবে, দেরি করতে পারলে আরো ভালো, না হলে শুক্রবারটা মাস্ট। কি করবেন? ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম, অথবা ওং ঐং ক্লিং শ্রিং, এই মন্ত্রটা দেরি করতে পারলে ভালো, সকাল 11টা থেকে 11:30টার মধ্যে করবেন, না হলে অন্তত শুক্রবারটা করবেন 108 বার করে। প্রত্যেকটা মন্ত্রই কিন্তু 108 বার করে করতে হবে, তবে কিন্তু আপনার রাশি সিদ্ধ হবে, না হলে কিন্তু আপনার রাশি সেইভাবে অ্যাক্টিভেট হবে না। আপনার যে রাশির যে শুভ ফল সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে না, আপনি কিন্তু সেই সুফল পাবেন না। আপনার লাইফে সাকসেস পেতে কিন্তু সাহায্য করবে এটা, কারণ মন্ত্র শক্তির কিন্তু বিরাট পাওয়ার। যদি মন্ত্র ঠিক মতো জপ করা যায়, তাতে কিন্তু আপনাকে কতটা ভালো যে রেজাল্ট দেবে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন না। করে দেখুন, 1-1.5 মাস মধ্যে আপনি কিন্তু সেই রেজাল্ট বুঝতে পারবেন। নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আপনি ফিল করবেন, যে কোনো কাজে আপনাকে সাহায্য করবে, সাকসেস পেতে মানে সুবিধা হবে আপনার। যে কোনো কিছুতে আপনি যান, অনেকে দেখুন কি কাজ করতে যাচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে বাধা পড়ে যাচ্ছে,
হওয়া কাজটা দেরি হয়ে যাচ্ছে। বা অনেককে আমি দেখি যে এনার্জি নেই, কোনো কাজে এনার্জি নেই। এনার্জি নেই, সেটাও একটা অবশ্যই। হ্যাঁ। তাহলে এই মন্ত্র করলে কিন্তু আপনার শরীরে কিন্তু সেই এনার্জি কিন্তু আপনি ফিল করবেন, এটা কিন্তু বলা। কারণ এগুলো কিন্তু আপনার রাশিকে অ্যাক্টিভেট করবে, রাশি সিদ্ধ করবে। তাতে কিন্তু আপনার শারীরিক মানসিক সব জোর কিন্তু এতে কিন্তু বাড়বে। আপনি যে কোনো কাজে নতুন উদ্যমে বা খুব এনার্জেটিক হয়ে আপনি কিন্তু কাজগুলো সাকসেস করতে পারবেন, বা আপনি সাকসেসগুলো পেতে কিন্তু সাহায্য করবে। দারুণভাবে কাজ করে, আমি দেখেছি এগুলো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবেন কি, ওং নারায়ণায় সুর সিংহায় নম, বা আপনি বলতে পারেন ওং ঐং ক্রিং সৌ। এই মন্ত্রটা পাঠ করতে পারেন। কবে করবেন? মঙ্গলবার দিনে করবেন। লাল বস্ত্র পরে করবেন। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে করবেন। 108 বার জপ করবেন। হয় দেরি করুন, না হলে শুধু মঙ্গলবারটা অবশ্যই করুন। তাতে কিন্তু আপনার রেজাল্ট আপনি বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনারা করে দেখুন, আপনারা নিজেরাই আমাকে জানাবেন যে না দাদা, মন্ত্র পাঠ করে আমরা কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি। কারণ আমার প্রচুর ক্লায়েন্টকে কিন্তু আমি দিয়েছি, তারা কিন্তু এগুলো করে খুব উপকৃত। যেই কারণেই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। এই জিনিসটা কিন্তু আমি আমার ক্লায়েন্টদেরই বলি, সবাইকে আমি এভাবে বলি না, কিন্তু আজকে আমি ভাবলাম যে এটা আমি একটু বলেই দিই, যাতে সবারই এই জিনিসটা উপকারে লাগে, আপনারা কিন্তু এটার শুভ ফলটা নিতে পারেন। অনেকে আমাকে বারবার বলে যে রাশি অনুযায়ী কিছু বলুন, ইয়ে করুন, যেটা আমাদের একটা সাকসেস পেতে সাহায্য করবে। তো এইটা কিন্তু একটা খুব ভালো দিক, যেটা কিন্তু আপনাকে খুব ইজিলি একটা ভালো লাইফের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং যে কোনো কিছুতে আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে, মানে একটা পিছনে একটা ব্যাকআপের মতো জায়গা আপনাকে করবেও। এবং যে কোনো কিছুতেই আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন অন্যদের থেকে, যদি এটা আপনি করতে পারেন। আপনি যে কোনো কাজেই যান, আপনার যারা কম্পিটিটর থাকবে তাদের থেকে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন, যদি এই মন্ত্র নিয়মিত জপ করতে পারেন। তাতে কিন্তু আপনার আত্মবিশ্বাস বলুন, আপনার এনার্জি বলুন, আপনার যে কোনো কিছুতে সাকসেস পাওয়ার যে রেট বলুন, সেগুলো কিন্তু অন্যদের থেকে অনেক বেশি থাকবে। সে চাকরি বাকরির পরীক্ষাতেই হোক, সে যে কোনো ব্যবসাতেই হোক, বা যে কোনো কিছুতে আপনি ইনভেস্ট করছেন, নতুন কিছু করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, যাই করুন, আপনার স্বপ্ন পূরণ করতেও বলুন, এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি আপনাকে হেল্প করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে কি করবেন? বৃহস্পতিবার দিন করবেন, হলুদ বস্ত্র পরে করবেন, সকাল 11টা থেকে 11:30টার মধ্যে 108 বার পাঠ করবেন, অথবা ডেলি করতে পারেন। প্রত্যেকটা মন্ত্রে কিন্তু আপনি ডেলি করতে পারেন, আর না হলে স্পেসিফিক ওই দিনটাই করবেন। তো ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ডেলি করাটা খুবই ভালো। যদি না পারেন, বৃহস্পতিবার দিনটা অবশ্যই করাটা উচিত। কি বলবেন? ওং শ্রীং দেব কৃষ্ণায় ঊর্ধ্বপন্থায় নম, অথবা ওং হ্রিং ক্রিং সৌ। এই মন্ত্রটা পাঠ করুন 108 বার, হলুদ বস্ত্র পরে ডেলি, অথবা শুধু বৃহস্পতিবার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে অবশ্যই চেষ্টা করুন। প্রত্যেকটা মন্ত্রই কিন্তু 12টার পরে আর করবেন না, বারবার বারণ করছি, তাতে কিন্তু নেগেটিভ ফল আসবে। করবেন না 12টার আগে, 11টা 11:30টা ম্যাক্সিমাম, তার মধ্যে চেষ্টা করবেন করে ফেলার। সকালে স্নান যদি হচ্ছে না, নর্মাল একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিন, করে নিন, কোনো অসুবিধা নেই। হয়তো আপনি দেরি করে স্নান করেন, হয়তো আপনার ব্যবসা বা কিছু আছে, দোকান আছে, কিছু আছে, যাই কিছু থাক, হয়তো এমন কাজ আছে আপনার যে ভোরবেলায় বেরিয়ে যাচ্ছেন, আপনি কোনো টাইম পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। আপনাকে তখন স্নান করেই বেরোতে হবে, স্নান করেই করতে হবে, তাও না, আপনি মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিন, ছিটিয়ে নিয়ে আপনি এই মন্ত্রটা পাঠ করে বেরোন। দেখবেন আপনি আপনার সেই দিনের কাজে আপনি কতটা সাকসেস বা কি পাচ্ছেন, সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এটা করে দেবেন। মকর রাশির ক্ষেত্রে দেখা যাক, শনিবার দিনে করবেন, নীল বস্ত্র পরে করবেন। নীলটা চেষ্টা করবেন একটু হালকা নীলের দিকে, যদি হয় ভালো হয়, আকাশি রং বা মানে হালকা নীলের শেড, যেগুলো ডিপ নীল নয়, সেটা হচ্ছে চেষ্টা করবেন। কি করবেন? ওং শ্রীং বৎসালয় নম, বা ওং ওয়িং ক্রিং হ্রিং শ্রীং সৌ। এই মন্ত্রটা 108 বার শনিবার দিনে হালকা নীল রঙের বস্ত্র বা আকাশি রঙের বস্ত্র পরে করুন। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে 108 বার পাঠ করুন। তাতে কিন্তু আপনার লাইফে অনেক বাধা বিপত্তি কেটে যাবে, আপনার সাফল্য পেতে সাহায্য করবে, টাকা পয়সা ইনকামের জায়গায় সাহায্য করবে, বিজনেসে উন্নতি করতে সাহায্য করবে, বা কর্মের জায়গায় প্রমোশন,
বাড়ির অশান্তি, ঝামেলা, মানসিক যন্ত্রণা, মানসিক যে ডিপ্রেশন, হতাশা, সেগুলো কাটাতেও কিন্তু সাহায্য করবে। নিজের একটা মানে শক্তি বলুন, এনার্জি বলুন, সেলফ যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস, সেই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে। আপনি কিন্তু অনেক বেশি নিজের ওপর ডিপেন্ড করতে পারবেন, যেগুলো আগে করতে পারতেন না। অনেক বোল্ড ডিসিশন নিতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু সাহায্য করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাক। কুম্ভ রাশির ক্ষেত্রেও শনিবার দিনেই করবেন, ডিপ নীল বস্ত্র করবেন, যেখানে কিন্তু নীলটা একটু গাঢ় নীল হবে। সেই রঙের বস্ত্র পরে সকালে 11টা থেকে 11:30টার মধ্যে 108 বার পাঠ করবেন, অথবা দেরি করবেন। কি বলবেন? ওং শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ, বা ওং ঐং ক্লিং হ্রিং শ্রীং নমঃ। 108 বার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে শনিবার ডিপ নীল রঙের বস্ত্র পরে পাঠ করুন। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে দেখা যাক। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, বৃহস্পতিবারে করতে পারলে ভালো, এবং করতে হবে বৃহস্পতিবারেই, অথবা ডেলি যদি করতে পারেন আরো ভালো। তাহলে ডেলি যাদের হচ্ছে না, বৃহস্পতিবারটা অবশ্যই করুন। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে চেষ্টা করবেন। হলুদ রঙের বস্ত্র পরবেন, তবে এই হলুদটা হবে একটু মানে গাঢ় হলুদ। ধনুরাশির ক্ষেত্রে যে হলুদটা বলেছি, ওটা কিন্তু একটু হালকা হলুদের মধ্যে পরবেন। এইটা কিন্তু একটু গাঢ় হলুদ রঙের মধ্যে কোনো বস্ত্র পরবেন। সে জামা প্যান্ট যে কোনো একটা রং থাকলেই হলো, অন্য রং তার সঙ্গে চলবে, অসুবিধা নেই, কিন্তু হলুদ রংটা যেন অবশ্যই কিছু থাকে। কি বলবেন? ওং ক্রিং উদ্ধৃতায় উদ্ধারিণে নমঃ, বা ওং হ্লিং ক্লিং সৌ। এই মন্ত্রটা 108 বার বৃহস্পতিবার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে ডিপ হলুদ বা গাঢ় হলুদ রঙের কোনো বস্ত্র পরে করুন। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, যে প্রত্যেকটা মন্ত্রই কিন্তু যখন পাঠ করবেন বসে করবেন। যাদের ক্ষেত্রে ধরুন পায়ের প্রবলেম আছে, মাটিতে বসতে পারছেন না, সেক্ষেত্রে কি আপনি চেয়ারেই বসুন, কোনো অসুবিধা নেই, চেয়ারে বসে করুন। আপনি ধরুন বাইরে আছেন, হতেই পারে কাজের সূত্রে বাইরে আছেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আপনি সেখানে বসেও মনে মনে মন্ত্রটা পাঠ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন নয় যে ঠাকুরের আসনে বসেই করতে হবে বা ঠাকুরের মানে সামনেই করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো সময় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে এগোন। ওই দিনের মধ্যে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে যেখানেই থাকুন ওটা অন্তত করে নেবেন। এবং কি অবস্থায় আছেন কোনো ব্যাপার নয়, আপনি যেখানে খুশি করতে পারেন, অবশ্যই বসে করবেন, দাঁড়িয়ে নয়। বারবার বলছি, যারা মেঝেতে বসতে পারেন আসন পেতে বসুন, খুব ভালো। যারা পায়ের প্রবলেমের জন্য বসতে পারছেন না, তারা চেয়ারে আসন পেতে বসতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতেও একই কাজ দেবে। এই জিনিসটা কিন্তু ফলো করুন, এতে কিন্তু আপনার রাশি অ্যাক্টিভেট হবে এবং আপনাকে যে কোনো কাজে সাকসেস পেতে কিন্তু সাহায্য করবে, সাপোর্ট করবে। এটা কিন্তু করে দেখতে পারেন। বেশ, তাহলে আপনার মানসিক বলকে বাড়িয়ে তোলার জন্য আজকের অনুষ্ঠানে আপনারা অনেক কিছু শুনলেন। মন মানে মন্ত্র কথাটির কিন্তু আমাদের যে বৈষ্ণব মতে বলা হয় মন্তর, মানে মনকে নিজের বশে আনার জন্য মন্ত্রপাঠ করাটা ভীষণভাবে প্রয়োজন। এবং আজকে যে রাশি অনুযায়ী আপনি কি মন্ত্র পাঠ করবেন, যেই কথাগুলো আজকের অনুষ্ঠানে তুলে ধরা হলো, এগুলো অবশ্যই আপনারা করুন। দেখবেন এখান থেকেই কিন্তু আপনার সৌভাগ্যের সূচনা হচ্ছে, আপনার সফলতার সূচনা হচ্ছে। কারণ মানসিক দিক থেকে আমরা যদি মানে বলিয়ান থাকি, মানসিক দিক থেকে আমরা যদি তৈরি থাকি, তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো বিপদকে আমরা অতিক্রম করতে পারি। কারণ মানসিক বলটাই হচ্ছে সবচেয়ে বড় বল। তাই মনকে ভালো রাখতে, মনকে শুদ্ধ করতে মন্ত্রপাঠ আপনারা প্রত্যেকে করুন। এবং জ্যোতিষার্ণব গৌরব আপনাদের রাশি অনুযায়ী যে মন্ত্রপাঠের কথা বললেন, সেটা তো অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে কাজে লাগবে আশা করছি। যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করবেন, মানে অ্যাডভান্স বুকিং করে তারপরে চেম্বারে আসুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন, অনলাইন কনসালটেন্সি করুন, বা যারা যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, আপনার গৃহে হোক বা আপনার ব্যবসায়িক কেন্দ্রে হোক বা আপনার কোনো জায়গা যেটাতে আপনার প্রয়োজন মনে হচ্ছে, যেখানে যজ্ঞ করার দরকার আছে, আপনারা কিন্তু তার জন্য জ্যোতিষার্ণব গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।